পেছন থেকে আঘাত করে যারা নিভিয়ে রাখে সংশোধনের আলো, তাদের হাতে হাত মেলানোর চেয়ে সে হাত গুড়িয়ে দেওয়াই ভালো। দুর্জনের রক্ষা করো, দুর্বলের হানো। কবিপক্ষের মধ্যে আমরা এখনো রয়েছে। কবি তো সবসময় প্রাসঙ্গিক, তাই না? তার প্রত্যেকটি কথার মধ্যে দিয়ে যে বাস্তবতা প্রকাশিত হয় তা যেন ইতিহাসের অনুরণন সৃষ্টি করে। ইতিহাস আমাদেরকে যে অমানবিকতা, কথা না রাখার প্রসঙ্গ বারবার চিনিয়ে দিয়েছে, বোধহয় সেটাই আওয়ার হলো। পরীক্ষায় তোকে সব বলে দেব, আজকে আমাকে এটা খাওয়া, কিংবা তোমার সঙ্গে সারাটা জীবন আমি একসাথে পায়ে পা মিলিয়ে চলব। এরম বলা মানুষগুলো বোধহয় অভাব নেই, না? এরা প্রত্যেকেই কথা না রাখা দলের লোক। আজকে বলে কালকে নিজের কথায় বা অন্য কোথাও নিজের কিছুতে ফিরে যাওয়ার পরিপন্থী। আর এই সমস্ত মানুষদের মধ্যে যাদের প্রভাব সর্বতোভাবে বেশি লক্ষ্য করা যায় তার হলো দুর্বৃত্তায়ন। আর আগাগোড়া দুর্বৃত্তায়নে মোরা পাকিস্তান তার নিজের চেনা পথের থেকে কি করে এগোবে, কি করে পাল্টাবে? যখন ঠিক শুনতে পেলাম 8টা সাড়ে 8টা নাগাদ যে যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে, তারা নাকি ট্রাম্পের কাছে কান্নাকাটি করে মধ্যস্থতা চেয়েছে। সেই মধ্যস্থতা খুব বেশিক্ষণ টিকল না। যুদ্ধবিরতির কথা বলে হঠাৎ পাকিস্তান কর্তৃক রাজস্থান থেকে কাশ্মীর, শ্রীনগর সব জায়গায় বোম্বিং স্টার্ট হয়ে গেছে। বোঝা গেছে তাদের ভালো থাকার প্রতিমূর্তি, কতক্ষণ তারা টিকে থাকতে পারে। আসলে যে সমস্ত মানুষগুলো কথা দেওয়ার মানেই বোঝে না, তাদেরকে কোনো কিছু দিয়েই বোঝানো সম্ভব নয়। ঠিক আপনার যদি কোনো চেনা বন্ধু এমন করে থাকে, তাকে একবারের বেশি কোনোভাবেই সুযোগ দেবেন না। পাকিস্তানের সেই সুযোগ 1971-ই হয়ে গেছে। তারা দেখিয়ে দিয়েছে। তারা তাদের জেতা প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে আটকে রেখে বাংলাদেশের মা বোনেদের শ্লীলতাহানি করতে তারা সেনা পাঠিয়েছিল। জানেন নিশ্চয়ই সেই ইতিহাস। তারপরেও দেখছি অনেক বাংলাদেশিরা ওদের হয়ে চিৎকার করছে। সে তারা করছে, করুক, তাদের ভালো লাগছে। তারাও বোধহয় আবার নতুন করে দেখতে চাইছে তাদের একটা নতুন কোনো ক্ষতি। কিন্তু আমরা তো তা মানব না, আমরা কোনো মতেই মানব না। কারণ আমরা রবি ঠাকুরের দেশের মানুষ, আমরা দুজনকে হানতে জানি। তাই সশস্ত্রভাবে ভারত ঝাঁপিয়ে পড়বে এবং ওদেরকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। অনেক হয়েছে কথা শোনা। যেমন করে ইন্দিরা গান্ধী ঝাঁপিয়ে পড়েছিলেন সমস্ত পাকিস্তানি সেনাদের মুখে, বর্তমান প্রধানমন্ত্রী বোধহয় তার চেয়ে বেশি ছাড়া কম কিছু করবেন না, এ আশা আমাদের রয়েছে। আর ভারতবাসী হিসেবে আমরা গর্বের সঙ্গে বুক ফুলিয়ে বলবো জয় হিন্দ, এবং আমাদের জয় নিশ্চয়, কারণ আমরা কোনো ভুল কিছু করছি না। ভারতবর্ষ বুদ্ধের দেশ, ল্যান্ড অফ বুদ্ধা। তাই যেমন করে আমরা দেখি হিমালয়ে যেমন শায়িত বুদ্ধের ন্যায় অবস্থান করে আমার দেশে, ঠিক তেমনি আমরাও শায়িত অবস্থায় থাকি। কিন্তু যদি কেউ এসে আমাদের আঘাত করে, তাহলে প্রত্যাঘাত যে হানতেই হবে। এই যে আমার মায়ের লজ্জা, আর মায়ের লজ্জা কোনো সন্তানই মেনে নিতে পারে না। তাই আমরাও করব না, মানব না। আসছি, তুমি তৈরি থেকো।